দেখো আজকে কিন্তু আমি অনেকগুলো কেক বানাবো, সব কেটে অনেকগুলো কেক বানাবো, সব কেটে আমি কাটিং বের করে রেডি করে রেখেছি। বাস সুগার সিরাপটা করা হয়নি। সুগার সিরাপ এতগুলো সমস্ত কেক কিন্তু আমি এখন বানিয়ে ফেলবো। দুটো অর্ডারে আছে, দুটো চকলেট কেক অর্ডারে যাবে আর একটা আমার দোকানের জন্য, আর তিনটে কেকই কিন্তু দোকানের জন্য। টোটাল 4টে কেক দোকানের জন্য আর দুটো কেক অর্ডারের জন্য। একটা অর্ডারের কেক কালকে যাবে আর একটা অর্ডারের কেক বানানো মাত্রই দিয়ে আসতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো চলো ঝটপট করে শুরু করি। আর সবগুলো ডিজাইন আমি দেখিয়ে দিব, বানানো অবস্থায় দেখায় না দেখায়, বানানো কমপ্লিট হলেও কিন্তু কোনটা কীরকম বানালাম সব দেখিয়ে দিব। একটা বাটারস্কচ বানাবো, একটা রসমালাই বানাবো আর একটা ভ্যানিলা বা পাইনাপেল বানাবো, ঠিক আছে? তো এই তিনটে কেক বানাবো আর চকলেট, আর একটা দোকানের জন্য ব্ল্যাক ফরেস্ট বানাবো, আর দুটো চকলেট কেকের অর্ডার আছে, তো দুটো চকলেট কেকের অর্ডার দিয়ে দিব। তো চলো স্টার্ট করি। তো ক্রিমটা আগে আমি বিট করে নিব। আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো যে কটা আমি কেক বানিয়েছি মানে বানাবো আর কি, তার মধ্যে একটা কিন্তু এটা অলরেডি আমি আইসিং করে পুরো দেখাতে গেলে তোমরা কোনো ডিজাইনই ঠিকঠাক করে দেখতে পারবে না, মানে প্রত্যেকটা ডিজাইন দেখানো সম্ভব হবে না ডিটেলসে। তো কিছুটা মানে আইসিং করে দেখো, এইগুলো সব বেসিক, যে আইসিং করে কালারিং করা এগুলো সব বেসিক। তো এটুকুন করে নিচে দিয়ে একটা পাইপিং ব্যাগে চিকন করে টান দিয়ে বাস ওই আর্টিফিশিয়াল না সরি এডিবল যে স্প্রিঙ্কেলগুলো থাকে ওর মধ্যে হার্ট শেপওয়ালাগুলো আমি চারিদিক দিয়ে লাগিয়ে দিলাম। বেসিক্যালি ডিজাইনটার মধ্যে ওরকমই লাগানো ছিল, আমাকে একটা ডিজাইন পাঠানো হয়েছিল, মানে ম্যাপের উপরে আর কি। যে কেকটার থিমটা আছে সেটা হবে মানে কুবায়েত টু শিলিগুড়ি, মানে একজন আসছে তাকে ওয়েলকামের জন্য কিন্তু এই কেকটা নেওয়া হচ্ছে, মানে বাড়িতে ওয়েলকাম টু হোম, ঠিক আছে? তো ওইটার ডিজাইন আমি পরে আবার দেখাচ্ছি, কারণ অত অবধি আমি ছেড়ে দিয়েছি। আর ওটা ফন্ডেনের একটু কাজ আছে, তো ওটা আমি এগুলো কেক না সবগুলো বানানোর পর কাউন্টারটাকে পরিষ্কার করার পর আমি কিন্তু ফন্ডেনের ওয়ার্কটা করব। আর যেহেতু অলরেডি আমাকে কলও চলে আসছে আমার কাছে যে কেকটা কতক্ষণে হবে দিদি, কারণ যার জন্য নিচ্ছে সে অলরেডি বাড়িতে পৌঁছবেই, তো সেই জন্য কিন্তু আমি ওটাকে তাড়াতাড়ি করব। এখানে যে কয়টা পসিবল হবে, মানে কাটরির যে ক্রিমটা আছে ওটা পুরোটা শেষ হবে, তারপরেই আমি কিন্তু ফন্ডেনের কাজটা কাউন্টারটাকে সাফ করে শুরু করব। তো আরেকটা ডিজাইন আমি যেটা বানালাম ওটা ছিল পাইনাপেল কেকের উপরে, আর ওটার আমি কালার কম্বিনেশন গ্রিনের উপরে রেখেছি। তো ওখানে একটু ইয়েলো আর একটু গ্রিন কালার মিক্স করে কিন্তু আমি একটা লাইট গ্রিন পেয়েছি। আর তার সাথে না নিচে যে আমি পিঙ্ক কালার করেছিলাম, ক্রিম ইউজ করেছিলাম, তো সেটাও কিন্তু মিক্স হয়ে আমি ওই ধরনের একটা কালার পেয়েছিলাম। তো তোমরা যদি সেম কালার আনতে চাও হালকা একটু পিঙ্ক বা রেড ইউজ করবে, আর গ্রিন আর ইয়েলো, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা ওই কালারটা পেয়ে যাবে, একটা লাইট শেড আর একটু ডার্ক কালার শেডের কম্বিনেশনে। আর এর পরে যে কেকটা বানালাম সেটা ছিল একটা রসমালাই কেক। তো আমি পুরোটাই কিন্তু লাইট ইয়েলো আর ডার্ক ইয়েলোর উপরেই আমি করেছি, ওখানে কিন্তু কোনোরকম কোনো কালার মিক্সিং আমি করিনি। তো তোমরা চাইলে কিন্তু ওই ধরনের করে নিতে পারো। আর একটু ডেকোরেশনের জন্য যা যা ইউজ করেছি বলতে কি বলে গোল্ড যে মানে মিষ্টির উপরে দিতে হয় যে সেই পাতটা আমি বসিয়ে দিয়েছি। আর এটা ছিল হচ্ছে স্ট্রবেরি কেক, ভুল করে আমি এখানে ইয়েলো কালার করে দিয়েছি, মানে বাটারস্কচের কালার আনার ছিল। আমি ভেবেছিলাম যে বাটারস্কচ, মানে মাথা থেকেই উড়ে গেছিলো যে বাটারস্কচ বানানোর কথাই ছিল, বাট স্ট্রবেরি শেষ ছিল, তো আমাকে স্ট্রবেরি বানাতে হলো। পরে শেষ হয়ে গেছিলো, এবার ক্রিমটা আবার বানানো হচ্ছে। বেশি না, দুটো কেকই বাকি আছে, একটা ব্ল্যাক ফরেস্ট বানাবো আর একটা কালকের অর্ডারে চকলেট কেক বানাবো, কারণ ওরা একটু তাড়াতাড়ি আসবে নিতে, যার জন্য আজকে বানিয়ে রাখবো যাতে সকালে ওরা আমাকে তাড়া না দেয় আর আমাকে তাড়াতাড়ি উঠতে না হয়। তো চলো আমি ক্রিমটা বিট করে নিই, তারপর আবার ডিজাইনগুলো দেখাচ্ছি। স্ট্রবেরি কেকের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ছিল, একটা নতুনত্ব ছিল, তোমরা ট্রাই করতে পারো। আর কুবায়েত টু শিলিগুড়ি যে আমি কেকটার কথা বলছিলাম সেটা হলো এটা, আমি ভুলে গেছিলাম রেকর্ড করতে ভিডিও, ঠিক আছে? তো তোমরা দেখে নাও ডিজাইনটা কী ছিল। আর ক্রিমটা আমি বানানোর পর আমি কিন্তু আরেকটা, যেটা মানে আগামীকাল যাবে আমার চকলেট কেক, বাট উপর থেকেও আলাদা ডিজাইন।
তো সেটাই দেখো। এইবার এই কেকটা যে আমি লাস্টে তোমরা দেখতে পারবে কী ধরনের কেক, এই ধরনের কেক করতে হলে কিন্তু প্রথমে সেম কালারের ক্রিমটা ইউজ করে অনেকটা উপরের দিকটা ছড়িয়ে দিতে হবে, যাতে কাঁধা দিয়ে একটু ক্রিম এক্সট্রা থাকে, যাতে পরে যখন আমি প্যালেট নাইফটা ঘোরাবো আর এই ধরনের হয়ে যায়। আর মিডিলে অন্য কালার ছিল, তোমরা দেখতেই পেলে কিভাবে আমি করলাম। এক হাতে ফোনটা ধরা যায় না বলে ফোনটাকে রেখে আমি পুরো কেকটাকে সুন্দর করে বানিয়েছি। আর এই ছিল আজকের টোটাল কেকের ডিজাইন।